যে ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই ২৬,০০০ চাকরি মামলার শুনানি হতে চলেছে। হাইকোর্টে কিন্তু আমরা কোনোভাবে এর পিটিশনার ছিলাম না। এক প্রকার বলা যেতে পারে হাইকোর্টে এই রায়টা আমাদের বিপক্ষে গিয়েছে শুধুমাত্র আমাদের অনুপস্থিতির কারণে। আমাদের কোনো আইনজীবী সেখানে বলার সুযোগ পায়নি। আর হবেই বা কেন? কারণ আমরা জানি আমরা 100% স্বচ্ছ, 100% সৎ, তাহলে আমাদের কোনো আইনজীবী থাকার প্রশ্ন নেই। ইভেন যখন সুপ্রিম কোর্টে বেলাতিবেদির বেঞ্চ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরে আসে মামলাটা, তখন কিন্তু এই মামলার গতি প্রকৃতি ছিল মাত্র 8% ক্যান্ডিডেট এবং 14% ক্যান্ডিডেট, অর্থাৎ যেটুকু অস্বচ্ছ ধরা পড়েছে সেই অস্বচ্ছদের তদন্ত করার জন্য বা মামলাটাকে পুনর্বহাল করার জন্য বা পুনর্বিবেচনা করার জন্য কিন্তু হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল। কিন্তু আমরা দেখলাম কোন জাদু বলে হাইকোর্টে সেটা পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল, যেটা পুরোপুরি কাম্য নয়। সেখানে আমাদের কেউ ছিল না, আমাদের কোনো লয়ার ছিল না। এখন আমরা সুপ্রিম কোর্টে সেই লড়াইটা লড়ছি এবং আগামী ২৭শে জানুয়ারি আমাদের পরবর্তী হেয়ারিংয়ের ডেট আছে। আশা করব সেখানে আমাদের সমস্ত উকিলরা আমাদের পক্ষ থেকে প্রেজেন্ট থাকবে এবং এর আগের হেয়ারিংগুলোতে আপনারা দেখেছেন যে আমাদের পক্ষের আইনজীবীরা তারা কিন্তু বারবার একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করছে যে এর কোনো রকমভাবে দায়ভার কিন্তু এই যোগ্য শিক্ষকদের নয়। কে ওএমআর কোথায় কাকে দিয়ে মূল্যায়ন করাবে, কোন সংস্থাকে টেন্ডার দেবে, কোন সংস্থাকে কি বরাদ দেবে, সেটা দেখার দায় কিন্তু কোনো ক্যান্ডিডেটের নয়। ক্যান্ডিডেট শুধু পড়াশোনা করে পরীক্ষা দেবে, ওএমআর কোথায় মূল্যায়ন হবে, ওএমআর রাখবে কি রাখবে না, সেটার কোনো রকম দায়ভার কিন্তু ক্যান্ডিডেটের নয়। এবার বলি যে সিবিআই রিপোর্ট পরের দিন ২৭শে জানুয়ারি কিন্তু সিবিআইয়ের লয়ার বলবেন এবং আমরা আশা রাখছি সিবিআই যে সাবমিশনটা করেছেন, অর্থাৎ সেখানে সিবিআই সেগ্রিগেট অলরেডি করে দিয়েছে 9-10-এ কত, 11-12-এ কত, গ্রুপ সিতে কত, গ্রুপ ডি কত। তাহলে সেখানে তারা যদি রিটেন আকারে দিতে পারে, নিশ্চয়ই তারা সওয়ালেও সেই রকমভাবে বলবেন যে এই কজন দুর্নীতিতে ধরা পড়েছে, বাকিজন দুর্নীতিতে ধরা পড়েনি। এই জায়গায় থেকে দাঁড়িয়ে ২৭ যে জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে এই মামলার, তো একজন যোগ্য শিক্ষক হিসাবে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে সকল যোগ্য শিক্ষক আছেন তাদের কাছে এই মুহূর্তে আপনি কী বার্তা পৌঁছে দিতে চান? পশ্চিমবঙ্গের যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা 2016 সালে আছেন তাদের কাছে প্রথমে আমি একটাই নিবেদন করব, আমাদের আন্দোলন টানা 27 তারিখ থেকে চলছে, ধর্না চলছে। এখানে এমন কিছু মানুষজন আছেন যারা 4 দিন স্নান করছেন না, 3 দিন দাঁত মাজছেন না এবং 27 তারিখ থেকে টানা একদিনও বাড়িতে যাননি। এইরকমভাবে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে হাত জোড় করে এই মিডিয়ার মাধ্যমে নিবেদন, আপনারা দয়া করে বাড়িতে বসে থাকবেন না, আপনারা মঞ্চে আসুন, আমাদের সাথে কথা বলুন। যে কোনো বিষয়, কেস রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, আর্থিক বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো শারীরিক বিষয়ে যদি সমস্যা থাকে, আপনারা এখানে আসুন। এখানে দেখবেন আমরা কিভাবে একত্রিত হয়ে লড়াইটা করছি, কারণ এই লড়াইটা কিন্তু আপনারও লড়াই। আপনি যদি এই লড়াইটা আমাদের উপর চালিয়ে দিয়ে রাখেন তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। দেখুন, একজন মানুষ, আমরাও রক্ত মাংসের মানুষ, বা এখানে যারা আছেন তারা রক্ত মাংসের মানুষ, তাদেরও শারীরিক পরিশ্রম হচ্ছে, তারাও কিন্তু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টানা 20 দিন 30 দিন যখন এই আন্দোলনটা কিছুজন লোক চালিয়ে নিয়ে যাবেন, তখন কিন্তু এই আন্দোলনটা আস্তে আস্তে ভেঙে পড়বে। এই কারণ নেতৃত্ব যদি একবার অসুখে পড়ে যায়, নেতৃত্ব যদি একবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যাওয়া হবে। তাই বলছি আপনারা আসুন, আপনারা এলে এখানে যারা টানা 20 দিন আছে তারা 2 দিন রেস্ট নিতে পারবে, যার ফলে আন্দোলনটা আরও তীব্র হবে, আরও আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করতে পারবো এবং আরও আমরা আমাদের ন্যায্য বিচারটা ছিনিয়ে আনতে পারবো। আর পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা 2016 আগে চাকরি পেয়েছে, মানে 2016 SLST-তে নয়, আগে চাকরি পেয়েছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট করুন। আপনারা আপনার স্কুলের যে 2016 কলিগ আছেন তাদের পাশে দাঁড়ান।